কাকি মনে হয় রাগে আঙ্গিলছে তোমার মুখটার ভাবটাই বুঝাছে। রাগে আমার দোহানি ব্যাগ আমি যদি শুনি না একদিন তাহলে ওকে আর খাটতেই দিব না ওকে। লোকের কাছে আরো বলে বলবে আর ও বলছে লোকের ঘর ভাত মারতে যাবো। ও বাবা এখন লড়ার গচার করে ঘরটা ঢুকে আছে আমি বলি খেয়াত গেলছে বোধ হয় কখন খেত যাবি? খেতে তো আমি নাই যাই একাই আমাকে নাই যেতে মন করে। তুই কে সঙ্গ দিবে তোকে? ও সম্ভবের কাণ্ড। তুমি চলো সঙ্গে একটুকু। আমি নাই যাবো, আমি গেলে ঘরের কাজ কি করে হবে? তো একাই কে যাবে অত দূর? কেন একাই গেলে বাঘে খাবে খেতে গেলে? না কি হয়েছে তোর? এ বাবা তাহলে তুই হিংসা করছিস? কিসের হিংসা? হিংসা কিছুই নেই, একাই নাই মন করছে আমাকে যাতে। না যেতে হবে, যা খেত যা, তোর কাপড়টা কুড়ান যা, যা এই ঘর যা খেত যা ভালো ইয়াগুলো লে ভালো। তাহলে 2 ট্রাক্টর খাবার আছে, কেটটা ছিঁচে আসবি যা, আর জুড়পা লাগলে কাটবি। আমি না ছিটতে পারবো না পারবি না তো খাতে পারবি কুধা কুধা খাবার সময় এক ডোবা করে খাবি। আর গোবাটা ছিটতে লাগে তখন বলছিস পারবো না, কই তখন দুটি দুটি খাস। তোর একবার একটা ডোবাটা নিয়ে বসবি এত বড় জামটা নিয়ে। আজকে নাই হবে কে বেলা আমি নাই যাবো, ভাত খাইনি এখন, ওর দুপুর হয়ে গেল আর তখন যাবো আমি গোবর ছিটতে। তো পয়সা আমি তো খাইয়ে আছিস রে বাবা। তো বাসা আমার খালা কি হবে, তাও নাই যাবো, 2-এর বাইর হচ্ছে আমি নাই যাবো এখন। তো এসে রাতে খেলে হবে নাই? ও বেলায় খাইয়েছিস 11টার সময় পয়সা আমার, এখন যদি আরো দুপুরে কোন পেটটাই তুই খাবিস? একেবারে রাতে এসে খাবিস? যা আলো বেলায় এসে আর খাবি একেবারে যা। ছিটতে 2 ট্রাক্টর গোবর আছে, ছিটে ফুরাবি আর আসবি, বেলা ডুবাকে তো হবে শুনলি। 2 ট্রাক্টর টাকা ছিটতে পারবো না বেলা ডুবাকে পারবিস না, যদি মন করবে কাজ করবার মন থাকে তো ঠিকই পারবি, আর যদি না করবার ধর গাছি না ধরেই আছি, যদি তুই ধামাটা নিয়ে বসে থাকিস কোনদিন গাছতে হলে তাহলে কি হবে? আর জানি মন ঘনায় ছিটলে ঠিকই হবে, যা জলদি করে যা, যখন পারবি না রাত হয়ে যাবে। তো বলছি বহুটার সঙ্গে গেলে হইতো না, আড্ডে যাই বসেও থাকতো না, তা একটা মুখের সঙ্গে হইতো না। বেটার বউকে আমি পাঠাবো নাই, ও ওকে কোনোদিন আমি খেত পাঠাবে না, ওর সঙ্গে তুই হিংসা করতে পাবি না। তুই যা, তুই যাচ্ছিস তুই যা, আর না তো দুপুরে তো খাতে দিয়েই নেই, এখন রাতেও দিব নাই। জলদি করে বল দিছি যা। বেটার বউটার সঙ্গে সব সময় হিংসা করে, ওকে আমি নাই খেত পাঠাবো, তুই কি করে করে খাবি? তো ও কোনো কাজ করবে, বসে থাকবে না একটুকু? না কি জানি বসে থাকবে, টাড়ের মুখ দেখাবো না, আমি ঘরে রাখবো, আমি যদি রাখতে পারি। যা, তোকে যাতে বলছে তুই এখন যা। ও সোঠা ছাড়া কাজ নেই, সব সময় বেটার বউটারে হিংসা দেখে, সব সময় বেটার বউটারে হিংসা দেখে। আমি বেটার বউকে পাঠাবো না, বলে দিচ্ছি না পাঠাবো না, এক কথা। তোর করবার আছে তুই কর যা, আমি নাই পাঠাবো। আমি তোর সাথে সবসময় দমে হিংসা করে। হ্যাঁ তুমি হিংসা করো কাকি আমার সঙ্গে। তো তবে এখন কোথায় আমি বেটার বউটা? নতুন তুমি আমাকে শাড়িটা পরতে দিয়েছো না বাইরে করে, তখন ওগুলো পোক পোক আছে। ওইটাই বটে, আর মানে ফুটে বলতে লাগছে, তাতেই এমনি করে করে ভালছে। হ্যাঁ আমি তো বুঝেছি, আর তো দিব নাই। এখন বেটার বউকে পড়াতে হবে না, এখন তবে কি তোকে দিব বুড়া মায়াটাকে? না বলি চলো থালা বাটিলে বাড়িয়ে ভিজতে দিয়ে আছে, একটু সঙ্গ দিবে না? চ চ চ চ জলটা উঠান দিব, চ চ বাবা চ, ঘড়ঘড়িটা এখন পারবি না, চ। ফোনটা করা আছে, ভঁ ভঁ করছে, আমি একটু দেখে আসছি। তো যা যা যা, তোর মা বাবা ফোন করেছে নাকি, যা 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 যা, কি বলছে যা শুনবি যা। আমি এখন রামটার তো যেতে হবে নাই, আমি থল বাটি গুলো ধুয়ে আনছি, যা যা দেখ বাবা কি বলছে, যা শুনবি যা। কোন দিকে গেলি গো বহু? দিলি ধুন থল বাটি গুলো ধুয়ে আনে রেখে দিলি না ঘরটায়। তো বলি কে ফোন করছিল? তোর মাইয়া নাও? মায়ে করেছিল। কি বলতেছিল? বলছে কদিন অসুবিধা আছে, তো বলছে ঘর রাখা থাকতে আমরা থাকিব নাই। তো আমি বলিয়া দিলি যে এখন বলি সে এখন জল হলে তখন বলি গেলে আরো হড়ক তড়ক করে আয়, তাইলে সেটা তোকেও তো চিন্তা করতে হবে না, আমি আছি তো। ও কি করবে? কু করবে, কু ঘরে কাজ করে নিয়ে যাবে। তো খেতে অসুবিধা হবে না, ঘরে রো করবে, কারো খেতেও যাবে, সেই জন্য বলি কি যদি গাল দিয়ে আমাকে করবেন না তো কি করবে? আমি তো ঘরের কাজগুলো করবো। ডাল ওই যদি বলবে না বউটাকে সাজিয়ে পাঠান দিল বাপের ঘর, তখন তো ওর বাপের ঘরে অসুবিধা আছে তো যাবে না।
এ বাবা তাহলে চাষটা ঘরেরটা না ছাড়ি বাপের ঘরেরটা। হ্যাঁ বড় বলবে, আমার কাছে বলতে পারবে, কেউ উঠতে দিব না আমি না, ও আমার উপরে হতে পারবে, তোমার চিন্তা নাই, তুমি জানো। আসুক কোন দিকে বেটাটা গেলছে তাহলে, হ্যাঁ আমি দেখছি কুলি দিকে আছে নাকি, তাহলে ডাকে দেখি কতটা এক ঘড়ি পৌঁছান দিয়ে আসবে। আর জল হলে ফোন করবি না, তখন আর আমি আনতে পাঠাবো। হ্যাঁ আমরা জল হবে তখন আমি বলবো, তখন তুই বেটাটাকে জল হবে আচ্ছা বলছো, জল হলে তখন আনতে পাঠাবো বেটাটাকে। আনতে তো কদিন বললো না থাকতে, এবার যদি তুমি সেই বলো যে আসতে হবে তাহলে আমি নাই যাবো। না জল হলে ওখানে তোকে এখন এক সপ্তাহ রেখে দিব, তাও তোর ওটার চিন্তা নেই। সেটাই তো আমি বলছি। হ্যাঁ তুই আমি দেখছি তুমি জল হলে যদি কালিয়ে জল হয় তাহলে এবার বলি কালিয়ে, তাহলে আমার যাই কি লাভ? না গো না, ওটার চিন্তা নাই, তুই জানো আমি আছি, আমি দেখছি কুড়ি দিকে আছে নাকি, না ডেকে আনছি। বলবো যা, তো শাশুড়ি ফোন করেছিল, বলবো যাতে বলছে তো যাবো, ওটা পৌঁছান দিয়ে আসবে। হয়তো তুমি আগে ডাকো, তারপর আমি যাচ্ছি, আমি কুড়ি দিকে দেখছি আছে নাকি। তো শাশুড়ি কি বলছে, তো ফোন করেছিল? হ্যাঁ দেখছি। তো চাড়ে করিস? তো শাশুড়ি বলছে, তো সেই বলছে পৌঁছান দিলে টুকু হয়তো ঘরে অসুবিধা হচ্ছে, তো যা তাহলে পৌঁছান দিবি ওটাকে। কি হলে মানে ওই ওরা কদিন থাকবে না, তাহলে বলছে ঘর রাখা যা থাকতে। তো এই চাষের দিনে কি দরকার যাওয়ার? তো আমি তো বললে, আমি বলে দিচ্ছি না, ইয়ে বলছে সেই জন্য আমি বললাম। তো কি হবে, তো আমরা তো দু লোক আছি, যা দিন কোথায় যাবি তো? আজ কো না, তবে পরশু যাবো, ওরা পরশু যাবে। কি অসুবিধা হয়েছে? অসুবিধা কিছু নাই, ওরা কোথা যাবে সেই 3-4 দিন বলছে ওইদিকে। হ্যাঁ তো পরশু জল পড়ে গেলে অসুবিধা হবে। তো তাহলে আমি তো নাই বলেছি। না তো কিছুই অসুবিধা না, আমরা তো দুজন আছি, কাজ করবো ঘরে, চাড়া মারা দুজনে যাবো খেত দিকে, 4 দিন কোথায় লেগে দে বলছে, তো ঘরে লোক নাই বলেই না, পরশু আর 3 দিন অসুবিধা হয়েছে। হ্যাঁ তো ঠিক আছে, পরশু তখন দেখবো। আর ঘরে জল পড়লে অসুবিধা হবে, সেটা আগেই বলে দিচ্ছি। হোক হলো, সেটা সেটা তোর আগে চিন্তা করতে হবে না, ওটা আমি দেখবো। হ্যাঁ তো ঠিক আছে। ওইদিকে একটা কথা বাড়ির দিকে। মানে মানে বলবে যেমন আর কোন দিকে গেলছে বাবা, শুনে নাই যেমন। আরে ভুকের লড়িতে লাগছে তখন, আর কেজি কথা গেল ঘর তো লাগা, কেউ নাই ঘরে। তারপরে সে গেলছি আমি আর লড়িতে লাগলো, ঘরে গেলছি কে জানো বাবা। এ মা কাকি আলা, আলে দমা ভোগ লাগছে, কই দাও না একটু ভাত দাও, আমাকে দমা ভোগ আছে। তখন কইছে ভাতটা আইতো গো আজকে, ছাগল মুখ দিয়ে নিয়েছে। আমি ফোন করতে গেছিলি বাড়ির ধারে, আসি কল লাগাতে ভুলিয়ে গেছি, তো বলে আজকে মুড়ি খাইলাম না। তরকারি সব আছে, ডিংলা ঝাল আছে, আলু ভাজা আছে, মুসুরির ডাল আছে, সবই আছে। তোদের না কোনো দায়িত্ব নাই, ফোন পালে সব ভুলে যায়, ফোনটাই সবাই মানে জীবন দিয়ে দেয় একদম। ওটা লয়, মানে আমি কি ভাবছি যে ছাগলটা মানে ঠেসাই ছিল, শিকলটা দিতে ভুলিয়ে গেছিলি, তাহলে ওই তো আর ছাগল খাইয়ে দিল। হ্যাঁ তো ওই ছাগল খাওয়া ভাত গিলাই দিয়ে আমাকে, মুড়ি টুড়ি আমি নাই খাবো তখন, বকে আমাকে অস্থির লাগিছে, মুড়ি খাবো আমি, এমনও তো মুড়ি খাইনি। সেটা তো জানি, তো ছাগল খাওয়া ভাতলা আমি কি করে তোমাকে দেবো, গিলা তো ছাগলটাকেই দিয়ে দিলে। আমি বলি ছাগলটা খাইলেও তাহলে ওই কি করে তোমাকে দেবো, তখনও তো সেই ছাগলটাকে দিয়ে দিয়েছি ওই ভাতলা। আজ আর মতন মুড়ি খাও না। কি হলো তো, কি হলো গো? কি হলো মানে সেই আমি ফোন করতে গেছিলি আর শিকল লাগাতে রান্না গোটায় ভুলিয়ে গেছিলি, তাহলে ছাগলের মুখ দিয়ে নিয়েছে ভাতলা, তখন আমি ছাগলটাকে মুয়া নিয়েছি। তো কাকিকে বলে আজ মুড়ি খেয়ে এলো। ভুল হলে কি করবি, তো রোজই তো ভাত খাচ্ছিস, 10 দিন মুড়ি খাই থাকলে কি হবে তো? আমি জানি শুকনা খাবার খাই নাই আর ভাত নাই, এবারে রাতেও তোরা ভাত রাঁধবিস না, রুটি করবি, তাহলে কি করবি? আমি ইয়াদ ঘর দিকে যাচ্ছি, 1-2টি ভাত লিব, খুঁজে লিব ইয়াদ ঘরে। কেন একদিন না খেলে মরে যাচ্ছিস, লোকে শোনা নাই সেই শোনান দিতে যাচ্ছিস, হ্যাঁ লোকের ঘর ভাত খুঁজতে যাচ্ছিস, লোকে কদিন দিবে, কদিন লোকের ঘরে খাইয়ে থাকবিস না, কারো ঘর যেতে পাবিস নাই, ঘরে যা হয়েছে তাই খেতে হবে। ডিংলা ঝাল আছে, ডাল আছে, দেখো যা মুড়ি প্যাকেটটা এনে ঢুকান দে, যা খাক আর না খাক। বাড়ি হয়ে তো জানো দেখি তো কেমন করে লোকের ঘর যাবি, লোকের ঘর যেতে পাবি না, আর লোককে কোনো বলতে পাবি না, লোকে যেমন না জানে আমি বলে দিচ্ছি।
এই তো লোককে কি বললি জানি দুটি ভাতেই বলবো আছে তো দেন অন্য কোনো কি বললি কি বলতে যাবো লোক কি বলতে যাবো? তাহলে লোকে বলবে কি আগে দিচ্ছে না খাতে লাগে, তো কদিন খাইছে না, আজ যাই খাই সেই ছাগল খাইলে বলে নো, অন্য কিছু খাইছেই না, একদিন না খাইলে একবারে মরে যাচ্ছে। দে দে দোকান দিয়ে কত খাবার দে, ছাড়। আরে যা, রাধা ঘরটা ইয়া আছে, দিলে ডালে ডালে তো সানিয়ালের খা, খাবি তো খা, না খাবি তো না খা, অত খোসামতি নাই, খাতে লাগে ওই হদ্য নাই খাবো আমি মুড়ি টুড়ি রাখি দেবি যে ঘরে। তো নাই খাবি তো হাইলে জল নাই খা ঘরে, হাইলে জল নিয়ে আন, আর খাবার জল নাই খা ঘরে, আর অধন দিব তাইলে অধনও জল নাই খে, ভাত খাবি তো যা জল নিয়ে আন, যা ঘরে জল নাই খে, অধনটা পয়সা হবো যা। তা আমি সারা দিনটি আমি ইয়া করলি খেতে ছিলি গোবর ছিটলি তো তোরা জলটাও আনতে না এনে রাখিস, আনিয়ে রাখতে ওই জলটা না ওটাও পারিস নি না আমাকে নেহাল করে আলিস গো বাবা, ঘরে কোনো কাজেই নেই, তুই বলে গোবর ছিটে আলিস, একটা কাজে সবাই পারে অমন, হ্যাঁ কাজ দেখাচ্ছে, যা উঠ যা টানে করি যা, জলটা নিয়ে আসবি যা, ভালো কথাই বলে দিছি, আর নাহলে খাতা লেগে জল নাই খে, কি খাবি সেটা জানি নাই, ঘরে কাজে দেখতে পাই নাই, এত সংসারের দুনিয়ার কাজ করলি রাধা ভাটা, বলে একটা কাজে ঢুকেছে। কাজের কোনো লুড়ছুড়েই নাই, হ্যাঁ বল, বলছি তো কি বলে যে নাই খাবো, তো নাই খাবি তো যা, লোকের কাছে আরো বলে বলবে, আর ও বলছে লোকের ঘর ভাত মারতে যাবো, লোকে জানে না, সে জানান দিবে, ও কাকি মনে হয় রাগা আঙ্গিলছে তোমার মুখটার ভাবটাই বুঝাছে রাগে আমার দোয়া নিবে, আমি ওটা পরিবার করে নাই, সেটা আলোয় তাইলে আর কি, ঠিনে যদি বলিও বলে এইটা ওটা তখন তো লোকেই দিবে, তখন লোকেই খাওয়াবে, আমরা কিসকে দিব, আমি যদি শুনি না একদিন তাহলে ওকে আর খাতেই দিব না, ওকে কি মনে ভাবিছে, চলো আমরা কদিন একটু হোক। চা খাবো, হ্যাঁ চা করিব গো হয়তো যা পয়সা যা চাড় মারে, হুম। যেমন চাড়ে করে হয় সেরকম, হ্যাঁ উয়ারও আসছে নাকি না, এখন আছে জলকে গেলছে, ও আস্তে আস্তে খাইয়ে উড়ান দিব, ওকে চিনা মুদাই দিব নাই, না টুকু দিবে না ওকে দিয়া হবে নাই, তুমি কর না বাবা চাড়ে আমরা খাবো, তো বলি গ্যাসটাই বসাছি গ্যাসটাই বৈছা ওকে ধরা ছুয়াই দিব নাই, আমি চাড়ে মারে দুটি সেও নিয়ে আসি দোকানরে, চায়ের সঙ্গে খাতা লেগে ভালো, তাহলে চাড়াই আনো চাড়ে এখনই আমি যাচ্ছি, চাড়ে পয়সা, হ্যাঁ আমি এখনই আসছি দোকানরে, করে না খাই খাই যতই কাজ করে দেবো তাও এর খাতে দেবো নেই, থাকবো নিজের কেউ নাই তো এরকমই করে যাদের নিজের মানুষ নেই তাদের কষ্ট দেখবার লোক নেই, জল নেই ইয়া লাগবে কিছু লাগবে না, বহু এগো, হ্যাঁ হলো চাটা আনা চাটা বসে ইয়া সেও পালি না, সেও বলছে ফুরান গেছে, বলছে এই যে বাদাম ভাজা পালে, তো চায়ের সঙ্গে খাই গো এগুলো, হ্যাঁ তাহলে যে পঠা পঠা তো এগুলো লুকান রাখ, লুকান পরে খাবি, হ্যাঁ তো পরে খাবো চাটা খাই এলাম আগে নাই তো দেখলে আর লাল লাল গরম বাদাম ভাজা তখন পেট কটা লুকাই রাখছি, তাই হ্যাঁ তো এইটা খাও না চড়ে চানে চাটা খায়, কই কিছু নাই আমি গোবর ছিটকে গেছিলি আর দেখো জল আনতে যাচ্ছি জল নাই, এখন দেখলি তুমি বসে বসে কাঁদতেছিলে, কই কান্দি না তো আমি গোবর ছিটিয়ে আলি তো বলছে জল নাই, তাইলে বলছে যদি ভাত খাবি রাতে দন দিতে হবে না, জল নিয়ে আসবি যা, তো বলি তাহলে জল কি হয়েছে সেটা বলবে তবে তো, কিছু নাই ওই কিছু তো হয়েছে না, কিছু নাই ওই রে বাবা তুমি যাও না ঘর দিকে এই যাও, যে আওয়াজটাই বুঝাচ্ছে যে তোমার কিছু হয়েছে, বলবে তবে তো জানবো, দেখো কিছু হয় না সেই দুপুরে খাই নাই ওই জন্য মানে সেটুকু ভয় দেখো পাই। আমি ছেলের মতন বটি, তো আমাকে ছেলের মতন মনে করে বলো, তা আমি ছেলের মতন এই মনে করি না রে বাবা, আমার আর কে আছে, নিজে ছেলেই মনে করি না বলো, নাহলে তো ঘরে কবে- কিছু হয়েছে, ঘরে কিছু হয়েছে, না তো কিছু হয়নি, আমি গোবর বলো ছিটতে বলো, গেছিলি। ডরের কোনো কারণ না, আমি দেখে নেবো সব, ডরাই নাই গো, আমি গোবর ছিটতে গেছিলি আলি আসেনি বলছে জল নাই, তো জল নিয়ে আসবি যা, তখন আমি কে গেছে কবে ছিটতে, আমি একাই গেছিলি, তোমার মাকে বললি, তখন বলছে ঘরে কে কাজ করবে, তো বলি তাইলে থাক, তাইলে বলি বউটাকেই সঙ্গে একটু বসিয়ে থাকবে, কাজটাই হলো একাই, তখন বলছে একাই এত দূর গেছিলি আর ছিটা হয়ে গেছে সব নাকি,
হ্যাঁ 2 গাড়ি ছিটে দিয়েছি, বললি তোমার মাকে আসি যে 2 গাড়ি ছিটে দিয়েছি। এটা আর নাই কোনো করতে হবে। তুমি সত্যি করে বলো না কি জন্য কাঁদতেছিলে? এই তো আওয়াজটাই বুঝা যাচ্ছে তোমার কিছু হয়েছে। নাই কিছু হয়, আমি বললি না যে খাইনি, দুপুর আগে গেছিলি তাহলে বুকের আটা বেড়ে আছে না তখন। এখনো খাইনি? তো এখন খাইনি মানে আসে নি আর একটু বসলি, আর এবারে তাইলে বলি রাতেই খাবো এবারে। এখনো খাবার খাও নাই? তো এবার রাতেই খাবো, বেলা ডুবছে মোবাইলে, আর এখন কি দাঁড়া আমি দেখছি। এ বাবা রাতে কিছু বললিও না, না রাতে আমি কিছু খাবো। বলবো না, তুমি যাও, তুমি যাও। আমি রাতে খাবো না বলছি, হ্যাঁ তুমি যাও, একেবারে দেখছি খাবো। কত বড় হয়েছে ওদের। তো লাগিও না, দেখো তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি কিছু চুপ মারে বলতে যাও, হবে নিজের না কাজ গো করবে বাবা, যাও। এখনই বলতে হবে না, এখনই তোমার মাকে তো জানো তোমার। আমি সব জানি, সব জানি, সব নাই। হ্যাঁ দেখছি, দাঁড়াও কত এগো বড় কিছু হয়েছে বললো না ওদের। গো ঘরে, কিছু বলতে হবে না বাবা। শুনো তোমারও কি কিছু হয়েছে না হয় হয়েছে আমার কিছু বলার দরকার নেই, তুমি কিছু বলছো না, বলার কোনো দরকার নাই। কিছু আমি মানুষ হয় বলি, নাই গো। আমি মানুষ বলি, আমার অতটুকু বোধ বুদ্ধি আছে। কিছু হয়নি, ঠিক আছে আমি দেখছি কি হয়েছে ওদের যত বড়। শুনবে কে নেই ছেলেটা। হ্যাঁ এগো হ্যাঁ, একদিন কফি আনবে না? কি কফি? কফি সেই কি লোকে বলে, কফি কফি বলে তো আমি জানি। আনবে না খেয়ে একটু? কি কফি বলতে হবে না? আরে বাবা ও তো আমি না জানি, লোকে বলে তো, সে একবার খাইয়ে দেখবো একদিন বলি। তুমি আনবে না? কি হয়েছে চা করে সেইটা? হ্যাঁ। ও সেইটা বলো। তো আমি অত না জানি বাবা, তো লোকে বলে। হ্যাঁ তো সেইটা আনিব, আনিব একদিন। হ্যাঁ তো বলি বাটিলা ধুইয়ে রাখতে হবে না, তাহলে আর বিপদ। দেখলাম দেখো যেমন দেখে নাকি না চাল বড়াটা আমি এখানে কখন আনিছি? চাল বড়াটা আমি এখানে কখন এনে দিয়েছি? সকালে, এখন তো ভিতরে নেই। এখানে সময়টা গেল নাকি তোর? বাবা আমি কি ভিতরে আসতে পারিব? সেই এটা ভিতরে তো পারবে কতটার করে বলছিস? বাবা লো এটা কি 100 কেজি আছে ভিতরে তো লাগবে? তখন মুরগি কুকুরে ছুবে তখন বলবি। আমরা নাই পারবো, আমরা আছি নগরটাই। যেমন কোথায় গেছি ঘরটা। আর আমার ভাগ কই? কি আর ভাগ তো? এই তোরা খালিস যেটা। তোমার ভাগও আছে, ওই তো সাসপেন্ডে আছেই তো। চলো দিব গরম করে। বড় ধনটা খালি একেবারে, কুকুর যদি চা খালি এইবার। কাকি এ খাবার খায় নাই সকাল থেকে? কি জন্য খায় নাই? কি জন্য মানে আমি বললি মুড়ি খাও, ভাতলা ছাগল মুখ দিয়ে নিয়েছিল। কোন হোক দিতেছিলি না খাতে? হ্যাঁ নেমাকে না খাওয়াই দেখতেছিলি? মুড়ি গোবর ছিটতে গিয়েছিল তো সঙ্গে যেতে না তোমাকে? গোবর ছেড়তে কি যাবে বৌদি মানুষটা রে? কিন্তু বড় সর পরাতে করছিস আছে, বৌদি মানুষটা যাবে? তোরা মানুষ বটিস না লয়। সকাল থেকে লোকটা গাধার মতন খাটছে কি জন্য? তোদের জন্যই না, তোদেরকে ভালোই খাটছে। আর ওকে তত গাধার মতন খাবারটা কমসে কম দে। তো আপনার খাবারটা হবে নাকি? না কাটলেই পেটটাই আপনি বলবে ঢোড়াটা। তোকে বুঝা মুশকিল ব্যাপার বটে। সকাল থেকে খাটাছে আর খাটাছে, খাবারটা দে কমসে কম। মুড়ি নাই তো নাই ঘরে, ঘুরে ভাতটা বসে দিতে। তুমি ঘরে ভাতটা বসে দিলে ঘুরে। ভাতটা বসে আবার বলি এবার, সেই জন্যই তো জল আনতে গেলাম। আর নতুন 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 নাই কো? তুমি একটা শিক্ষিত মেয়ে এখন কি করে বলছি যে নতুন নতুন? কিসের নতুন? কই আমি নতুন বলি? যে কোনো কাজে সঙ্গ দিতে হবে কেন? কমসে কম যদি মনে কর নাই কাজ করতে পাইতে তো কাকির সাথে যেতে পাইতে, সঙ্গে থাকতে হবে। অত দূরে খেতে একাই যে ফেলে এলো, এবার সেটা বলছে খাবার খাইনি এখন তক। তোরা কি মানুষ? কি গো জলটা আনবে তবে না ভাতটা বসাবো। তোরা মানুষ বটি? তোরা ঘরটা আছে ওইটুকু কাজটা করতে লাগছি, টুকু নাই দেখাতে লাগছি, টুকু জলটাও আনতে লাগছি। ও খেতে গোবর ছিটলো, সে খাবার খাই নাই, তাকে আর জল আনতে পাঠাচ্ছিস তোরা? 1 টাকা যেমন সবাই পারে ঘরে শোন, কত কাজ। এই আমি তোকে লিখে বলে দিছি। আর ইয়াকে বেটার বোর্ডে একদম মাথারে চাপায় রেখেছি না, এই বেটার বোর্ডে তো খাতে দিবে নাই, একদম গ্যারেন্টি। তখন আমাকে নালিশ করতে আসিন না। মানুষ বটি তো মানুষের মতন বোধ বুদ্ধি রাখবি। ও তো করছে তো তোরা ঘরের কাজলা কর। না দিবে অতটা কষ্ট দিয়ে ভালো লাগে মানুষকে। তোমার বেটার বউ বটে, না দিবে তো নাই। হ্যাঁ নাইন দিবে তো নাইন দিবে, ঠিক বলেছি। যেমন কর্ম করবি সেমনাই ফল পাবি। অতটাও সাঁতাইন না মানুষকে, বুঝলিস? উপরওয়ালা ভালছে। ওই সাথে এ শুনো, সিধা গল্প বলে দিছি, নতুন নতুন থাকো না তুমিও, নাহলে আমার লার খারাপ কেউ হবে নাই। সঙ্গ দিবে কাকিকে। আর এখন আজ রুটি করতে হবে না, ভাত করো, ভাত খাও। ভাতেই তো করবো। আর যাও দেখো জল আনতে পারছো না, নিয়ে আসবে যাও। নতুন 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 কত নতুন হয়েছে। চলো কাল তোমার গোটা কুড়িটা ঘুরে দিছি আমার সাথে। নতুন নতুন ইয়ে যারে কথা বলছিস রে, তুই চেঁচান না একদম। তুই তো যত নাটের গুড়ু একে মাথারে চাপা রেখেছি। তুমি মাথারে চাপে রহ না, নাহলে বিপদ আছে। যত সব বোধ বুদ্ধি নাই। আর আর তো বলি নতুন বউ, এখন বলি কিসের নতুন? কি নতুন? কি নতুন?
বলি এখন বাইরে পাঠায় নাই কি বাইরে নতুনের সঙ্গে কি সঙ্গে কবার খেলতে যায় তো সঙ্গে তো কাকিয়ে থাকবে নতুন বহু তাইলে নতুনই আছে কত অন্য দিলে যাবে তাইলে যাবি আমি ঘরের কাজটা করবো শুনলাই গো যখন গাল দিচ্ছে তখন তুই যাবি বাবা করবো আমি ঘরের কাজটা ধীরে ধীরে গাল দেই না মানে একদিকে গেলে ঠিকই বলছে দেখো তুমি ও সকালে বেচারি খাটছে আর আমরা ঘরটায় আছি তাও এই করছি আরো তুমি জল আমি যাচ্ছি জলটা নিয়ে আসছি আর অন্য দিলে আমি খেত চলে যাব কাকির সঙ্গে বসে ও তো রইব ও ঠিকই বলতেছিল যে অত ক্ষেতটাই এবার অত দূরে খেত আর আড্ডায় যদি বসেও রইতে একটার সঙ্গে তো যাবি তবে আর তুমি আমাকে সাপোর্ট দিচ্ছ তখন আমিও সত্যি কথা বলতে গেলে ফুলছি যাবি বাবা ভালো না আর কে আছে আমাদের জন্যই করছে তো যাবি করলে আমি তাইলে ঘরের কাজটা করবো না তো তোমরাই তো লোক যাবে আমি এই ঘরে থাকবো বুঝলো আর না তো আমি যাবো তাই করবো কোন হোক করবো এক লোক যাবো কেউ হতো তো কি জলটা আমি নিয়ে আসছি আর ভাতটা তুমি ই করো নাই তো আমি ভাতটা বসে দিই তুমি জলটা ওর নিয়ে আসবে যাও যাও না তুই গাল দিবে তোমার পেটায় বেশি তো ইহা কর গ্যাস নাই কেন মানে জলটা আনতে পারছে না না দেখি যাও খাবে নাই তোমাকে আমি শিক্ষিত ভাবতি তুমি এমনি সেটা আমি কোনোদিন ভাবতেই নি এমনি হবে তো আমি কি করবো আমি মানছি যে আমার মা তোমাকে ভালোবাসে তোমাকে মাথাটা চাপায় দেবে তো তা বলে তুমি একটা মানুষকে সাথে ওইরকম হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ কি করে তুমি কমসে কম কাকির দিকে হও তুমি একবার কাকির কথাটা ভাবো তুমি সকাল থেকে ভাবো যে কাকি সকাল থেকে কত পরিশ্রম করছে কি জন্য করছে ও আর এখানে কি লাভ আছে কিছু লাভ আছে নাই শুধু এই মাটিটা কাঁকড়াই আছে তোমাদেরকে দেখেই আছে তোমাদের জন্যই করছে সব এত কাজ সকাল থেকে খাইয়ে নি তো খাওয়ার ব্যবস্থা করে দাও সঙ্গ দাও ব্যবস্থা করে দিচ্ছি তাহলে তুমি একবার ভাবে দেখো ওই জায়গায় যদি তুমি হতো তোমাকে যদি সাঁতাইতো তোমার কেমন লাগতো আর তুমি একদম শিক্ষিত মহিলা হয়ে আমার মা আমার মায়ের ছাড়ো আমার মায়ের ওর সাথে আগের থেকে দ্বন্দ্ব আছে আর সেটা থাকবে কেই তো সেই দ্বন্দ্বটা তুমি কেন ফাঁসছো হ্যাঁ তোমার তো বোঝা দরকার যে এটা অন্যায় হচ্ছে সে অন্যায় প্রতিবাদ করো ওর দিকে হও আমি তো তারপর আছি সানা ইয়াকে রাজার মতো রানীর মতো রেখেছি তখন ভালোই মজা সালামকে কিছু করতে হচ্ছে না একদম আমার A to Z সব কাজ করে দেই আমি একদম রানী তো এটা নাই দেখো টুকুটুকু কাজ করো সঙ্গ দাও তুমি কাকির সাথে দাও দেখো কাকি তোমাকে কিছু করতে দেবে না শুধু সঙ্গে রইলে এটাই বড় গল্প কাকি অনেক ভালো মনের মানুষ বুঝলে ওটা নয় মিলেমিশে কাজ করো আগে চলো আর কি ওটাই বলবো যে অন্যায়টা অন্যায় বটে উপরবেলা ভালছে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে আর কি বলবো আমি বসে আছি কখনো কখনো একবার করে এরা ইয়া হয়েছে আমার চাল ছাড়াচ্ছে মনে হয় চাল বস্তাটা কাকি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে তোমাকে ধরো খাবার দিনে আর কাজ করতেও সঙ্গ দিইনি না হচ্ছে করছি কোনো মুড়িয়ে না যায় মরে না গেলেও তুমি যদি খেতে বলতেছিলে যে সঙ্গ নিয়ে যাবো আমি গেলি নি ওইটা কি সে দমে দূরের খেতে না সে সঙ্গ হলে একটু মুখের সঙ্গ ভালো লাগে না কাজ করলেও ওটা আমিও জানি যে কাজ করাবো নাই তার দিয়ে বসে থাকলেও অল্প সঙ্গ হবে না মানে ওই সে- জন্য আমার শাশুড়িও ফুলায় আর আমিও ফুলিয়ে যাই তাই ছাড়া ওইটা কোনো ব্যাপার নাই এবার চাল বস্তা চলো চলো আমি যাচ্ছি নাই পারবে ছাড়া না না দুলাকালা এবার আমি তোমাকে সঙ্গ দিব প্রত্যেকটা কাজেই হ্যাঁ